বড় একটি মাছের মাথা জাস্ট লবণ হলুদ এবং অল্প একটু পরিমাণে মরিচ মাখিয়ে আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি যাতে হাঁড়ির সাথে লেগে না যায়। একেবারেই কড়া করে ভেজে নিব। কড়া করে ভাজলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আজকের রেসিপিটা কিন্তু আমি একটি সবজি দিয়ে এই মাছের মাথাটা রান্না করব। মাছগুলো তুলে ফেলে ওই তেলে আমি কালো জিরে এবং নর্মাল জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ। খুব অল্প মশলায় কিভাবে রান্না করা যায় এবং সেই রান্নাটা কিভাবে খেতে সুস্বাদু হয় সেই চেষ্টা থাকে আমার সব সময়। এখানে দুটো কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে, আরও কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমি এ পরিমাণে ঝাল দিতে চাচ্ছি। এখানে ডুমো ডুমো করে কাটা মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োটা কিন্তু কাঁচা টাইপের। এটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিব, অর্থাৎ একটু লাল রং ধরবে যখন কুমড়োতে, এভাবেই। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, পুরো গুঁড়ো মশলাতেই করব। এরপর মরিচের গুঁড়ো আর কিছু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এখন মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে কুমড়োর সাথে মিক্সড করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, আবার ভাজতে গিয়ে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ঝোল হবে তো সেই আন্দাজে আমি পানির পরিমাণটা দিয়েছি। মাঝখানে আর কোনো ধরনের পানি অ্যাড করব না। রান্নার মাঝে পানি অ্যাড না করাই ভালো, তাহলে খাবারের টেস্টটা খুব ভালো থাকে। অর্থাৎ যে তরকারিটাই আপনি রান্না করবেন সেটা খেতে খুব ভালো লাগে। আর যদিও একান্ত দিতে হয় তাহলে গরম পানি করে দিবেন। তো ঝোলটা একটু ফুটে ওঠার পর আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ঝোলের সাথে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর ঢাকনা চাপা দিব। বেশ কিছুক্ষণ জাল করার পর মাঝখানে আবার একটু নেড়ে চেড়ে দিব। এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপরে আবার ঢাকনা দেব। আরও 5 মিনিটের মতো আমি জাল করেছি। এটা একেবারেই রেডি। চুলাটা অফ করে দিলাম। একদম সিদ্ধ হয়ে গেছে। আমি একটি সার্ভিং ডিশ এটা সার্ভ করে দেখাচ্ছি এর কালারটা কীরকম আসছে। এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ। বাসায় যখন আমার আব্বু খেয়েছে তখন বলছে যে এত মজা হয়েছে, মানে খুবই স্বল্প মশলায় এত মজা, এত সুস্বাদু। আর এটা স্বাস্থ্যকরও বটে, সেটা তো বলার অপেক্ষাই রাখে না। তো এরকম বাসায় রান্না করে খাবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা।